আমাদের স্কুল এখনো অবধি আমাদেরকে ভর্তি করা হয়নি। আমরা 11 থেকে 12-এ উঠেছি, তার কোনো রেজাল্ট পাইনি এবং আমাদের ভর্তি করতে হবে। যেহেতু আমাদের থার্ড সেমিস্টার এসেই গেল, সেপ্টেম্বর মাসে আমাদের পরীক্ষা, তাই আমরা পথ অবরোধ করেছি এবং স্কুলে আজকে স্যার ম্যামেদেরও গেটের সামনে ঢুকতে দিইনি কাউকে, স্কুলেরও তালা মেরেছি। যেহেতু আমাদের একটা বিচার চাই, যেহেতু আমাদের সামনে পরীক্ষা, এটাই আমাদের মূল দাবি। আমাদের থেকে প্রচুর পরিমাণ ফিস নেওয়া হয়েছে, তার সত্ত্বেও রেগুলারলি ঠিকভাবে ক্লাস করানো হয়নি এবং ওনাকে এইসব বিষয়ে কিছু বললেও টিআইসি ম্যামকে উনি কোনো কথা শুনতেন না। উনি ইরেগুলার ভাবে এরকম স্কুল চলতো, আমাদের কোনো ঠিক মতো ক্লাস হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের থেকে কত করে ফিস নেওয়া হয়েছে। এছাড়া দাবি আছে কম্পিউটার যে হচ্ছে, কম্পিউটারে ঠিকমতো ক্লাস করানো হচ্ছে না, তার জন্য ফিস নেওয়া হয়েছে। এবং আরেকটা দাবি হচ্ছে আমাদের মিড ডে মিল দেওয়া হচ্ছে না। মিড ডে মিলের খাবার যেগুলো বাঁচছে ওগুলোকে আগে আমাদের বড় যারা আছি, মানে সিনিয়র যারা আছি, তাদের মধ্যে দেওয়া হতো, কিন্তু এখন ওই খাবারগুলোকে নষ্ট করে পেছনে ফেলে দেওয়া হচ্ছে। এর একটা আমরা জবাব চাই। আমাদের খালি শুধুমাত্র একটাই দাবি, আমাদের ভর্তির কোনো ব্যবস্থা করানো হয়নি। আগে যিনি টিআইসি ম্যাম ছিলেন উনি কোনো ভর্তি করানো হয়নি। তারপর আমরা টাকা 11-এ ভর্তি হয়েছিলাম, কোনো রেজাল্টও বের করানো হয়নি। আমাদের ভর্তির ব্যাপারেও কোনো কিছু বলা হয়নি। তার উপর মিড ডে মিল উনি প্রায় 1.5 মাস বন্ধ, বাচ্চারা খেতে পারছে না, ওই জন্য বাচ্চাদের শরীরও খারাপ হয়েছে। তার উপর রবি স্যারকে আমরা সবাই আনঅফিসিয়ালি টিআইসি হিসাবে নির্বাচিত করেছিলাম, কিন্তু কতদিন চলবে? যতক্ষণ না উনি অফিসিয়ালি হিসাবে টিআইসি নির্বাচিত হচ্ছেন না, ততদিন আমাদের ভর্তিও আটকে রয়েছে। তাই আমরা চাই যে টিআইসি হিসাবে প্রবীর স্যারকে, আমাদের 12-এর ভর্তি আটকে রয়েছে। না, আমরা 12-এ এখনো পর্যন্ত ভর্তি হয়নি, আমাদের রেজাল্টও বের হয়নি 11-এ। না, আমাদের অভিযোগ হচ্ছে যে এই বছরটা আমাদের যে ছেলে মেয়ের যে রেজিস্ট্রেশনটা এখনো পর্যন্ত হয়নি, এদের ভবিষ্যৎটা কি? আমরা এখন তো কোনো স্কুলে ভর্তি করতেও পারবো না। এখন আমাদের সেটা উপায়টা কি? আপনার ছেলে কোন ক্লাসে উঠেছে? এই 12-এ উঠলো, আর্টস নিয়ে পড়ছে। 12-এ উঠেছে, তাহলে কি রেজাল্ট পেয়েছে? না, কোনো রেজাল্ট পাইনি আমরা, খালি ফোনে জানানো হয়েছে যে পাস করে গেছে, এইটুকু আমরা জানি। এরপর যে 12-এ উঠলো বা তার যে ভর্তি, কিচ্ছু এখনো হয়নি। তাহলে এখন আপনার ছেলের কি হবে, ভবিষ্যৎটা কি? ওটাই বুঝতে পারছি না, সেই ভবিষ্যৎটা এবার কি করবো আমরা? তাহলে এর দায় কে নেবে? এর দায়টা কে নেবে? আমরা তো তাই জন্য অবরোধ করেছি। এর দায়টা এবার তাহলে বড় ম্যামকে নিতে হবে। কতক্ষণ ধরে চালাবেন এইটা? যতক্ষণ না আসবেন উনি ততক্ষণ চলবে, সমাধান করবেন ততক্ষণ চলবে। আপনার নামটা বলুন। আমার নাম প্রতিমা দে। আপনার ছেলে? আমার সোমনাথ দে। কোন ক্লাসে? 12-এ উঠেছে। হ্যাঁ, উঠছে। 12 হ্যাঁ, কোন স্ট্রিমে? আর্টসে পড়ছে। ছাত্রদের বিক্ষোভটা যা ছাত্রদের কাছ থেকে শুনেছি, ওরা দীর্ঘ 2.5 বছর 3 বছরের যে অনাচার চলছিল স্কুলে, কি অনাচার চলছে? অনাচারটা হচ্ছে ওদের কোনো রকম ডকুমেন্টেশনের কাজ হচ্ছে না। অর্থাৎ রেজিস্ট্রেশন, 11 থেকে 12-এর প্রমোশনের মার্কশিট ওরা কিছুই পাচ্ছে না, বা ট্রান্সফার সার্টিফিকেট পাচ্ছে না, স্কুল লিভিং সার্টিফিকেট পাচ্ছে না। মিড ডে মিল 6 থেকে 8 দীর্ঘদিন বন্ধ। মাঝে শিক্ষক শিক্ষিকাদের ব্যক্তিগত উদ্যোগে মিড ডে মিল 5-6 দিন চালানো হয়েছিল, কিন্তু এটা অনির্দিষ্টকাল চালানো যায় না, সরকারি প্রকল্প। সেই কারণে মিড ডে মিলটা অনির্দিষ্টকালের জন্য বন্ধ। বেশিরভাগ গরিব ঘরের, প্রান্তিক ঘরের ছেলেদের এখানে আসে পড়তে, তারা আত্মীয়টা খেয়ে আসে, অনেক সময় না খেয়েও আসে, রান্নাবান্না সঠিক সময় হয় না বলে। তারাও এখানে ভুক্তভোগী, সেই মায়েরা অভিযোগ করছে স্কুল থেকে তাদের খাবারটা হয়ে যেত বাচ্চাদের, সেটুকু রাস্তা উনি বন্ধ করে দিয়েছেন। সমস্ত প্রশাসনিকভাবে চেষ্টা করেছি আমরা, আইনগতভাবে চেষ্টা করেছি, কিন্তু কোথাও একটা গিয়ে মনে হয়েছে এই টিআইসি আমাদের যে ডিসিপ্লিনারি অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাপয়েন্টিং অথরিটি ডাব্লিউবিবিএসসির নির্দেশ 6/5/2026-এ বলা হয়েছে ওনার পদ থেকে অপসারণ। সেইটাকে উনি চ্যালেঞ্জ করে হাইকোর্টে গেছেন, যাতে করে অনির্দিষ্টকালের জন্য ব্যাপারটাকে ঘোরানো যায়, গোল গোল করে সবাইকে ঘোরানো যায়। এর ফলে কি হয়েছে, ছাত্রদের ভবিষ্যৎগুলো অনিশ্চিত হয়ে যাচ্ছে। আমাদের 10 মাস আগে রিটায়ার করেছেন শিক্ষক শ্রী আশিস কুন্ডু, তিনি 10 মাস পেনশন পান না। বিগত 1/12/2023 সালে প্রশান্ত ব্যানার্জি পরলোকগত হয়েছেন। প্রশান্ত ব্যানার্জির মিসেস আজও ফ্যামিলি পেনশন পান না। এই সমস্ত ব্যাপারগুলো ডিআইকে বারংবার জানানো সত্ত্বেও ডিআই অত্যন্ত সুচারুভাবে এগুলো এড়িয়ে যাচ্ছেন। এবং আমি সুনির্দিষ্টভাবে অন ক্যামেরা বলছি,
এই সমস্ত বিষয়গুলোর জন্য আজকে যে অচলাবস্থা, আজকে যে অনাচার ব্যভিচার, যে রাস্তাঘাটে উপচে পড়েছে ছাত্রের প্রতিবাদ, এবং শিক্ষকদের সম্পূর্ণ নৈতিক সমর্থন আছে, কিন্তু আমরা স্কুলের ইন্টিগ্রাল পার্ট, আমরা গভর্নমেন্টের ইন্টিগ্রাল পার্ট হয়ে আমরা বিক্ষোভে সরাসরি ওদের সঙ্গে গলা মেলাতে পারবো না, কিন্তু সমস্ত নৈতিক সমর্থন আমাদের আছে। এবং এর জন্য পুরোপুরি দায়ী ওই টিচার ইনচার্জ, প্রাক্তন টিচার ইনচার্জ সুস্মিতা মুখোপাধ্যায়। উনি হয়তো এটা শুনে আমার নামে আরেকটা কেস করবেন হাইকোর্টে, আমি প্রস্তুত আছি। আর হচ্ছেন ওই ডিআই ব্যারাকপুর প্রাণদোষ মাইতি, এই দুজনের কাছেই সমাধান সূত্র। প্রশাসন নীরব, অনেকবার ব্যবস্থা করেছি, তবে গতকাল আমরা বরানগরের মাননীয় বিধায়ক সজল বাবুর কাছ থেকে সদর্থক সাহায্য পেয়েছি। আশা করি জটটা শীঘ্র খুলতে পারবো ওনার সহযোগিতায়। এই যে কম্পিউটার নেই, কম্পিউটারের ক্লাস করতে পারছে না, তারপরে সময় মতন ক্লাস হচ্ছে না, এই যে সায়েন্সের বা আর্টসের, এটা তো মারাত্মক কিনা সায়েন্সের ক্ষেত্রে। কম্পিউটারের ব্যাপারে বলতে পারি, কম্পিউটারের একজন ওয়েবেলের দ্বারা নিয়োজিত শিক্ষক আছে, আর একজন স্কুলের এসএমসি নিয়োজিত শিক্ষক আছে। দুজনেই ঠিকমতো স্কুলে আসা সত্ত্বেও কম্পিউটারের যিনি সোমনাথ বাবু আছেন, তাকে ওই আগে টিআইসি অফিস ওয়ার্কে সারাদিন ওই ঘরে বসিয়ে রাখতেন, তিনি তার ক্লাসগুলো করতে পারতেন না। আর একজন যে কম্পিউটার টিচার, আফরোজ তার নাম, ওই ছেলেটি রেগুলার ক্লাস করে। কিন্তু কম্পিউটার খারাপ, কম্পিউটার হ্যাঁ, সেইটা নিশ্চিতভাবে টিআইসি এবং এসএমসির ব্যাপার। আমি তার পার্ট দীর্ঘদিন ছিলাম না, আমি চিরকালই এদের সঙ্গে লড়াই করে এসেছি, এদের অনাচারের বিরুদ্ধে লড়াই করে এসেছি বলে আমার নিজেরও অনেক গুরুত্বপূর্ণ পেপার এর আটকে দিয়েছে। আমরা প্রতি মাসে, আমরা গভর্নমেন্ট সেক্টরে কাজ করি, গভর্নমেন্ট স্পন্সর স্কুলে কাজ করি, এটা তাজ্জব হয়ে যাবে মানুষ শুনলে যে আমরা আমাদের পে স্লিপ পাই না, প্রতি মাসের পে স্লিপ পাই না, আমাদের রোপা অর্ডার পাই না। কোনো এক্স টিচার তার কোনো পেপারসের কাজে এলে তার জন্য গেট লক অ্যান্ড কি করে দেয়, বলে দরজা খোলা যাবে না, গেট খোলা যাবে না। এখন এই যে স্কুলের কি অবস্থা হবে? বর্তমান আশা করছি আমরা দৃঢ়ভাবে আশাবাদী, আমরা কিছুদিনের মধ্যেই জট খোলাতে পারবো। তবে তার আগে আমি ছাত্র সমাজকে এবং তাদের অভিভাবিকা সমাজকে সুনির্দিষ্টভাবে বলতে চাই, এবং অঞ্চলের মানুষজনকে, তারা কম বেশি অনেক কিছু জানেন, হয়তো কিছু কিছু ব্যাপার আমাদের থেকে বেশি ভালো জানেন, তাদেরকে বলতে চাই এই সমস্ত বিষয়টার জন্য যদি দুজন কালপিট হন, তিনি হচ্ছেন একজন শ্রীমতী সুস্মিতা মুখোপাধ্যায় আর একজন ডিআই। আজকে স্কুলটা যে 11 ক্লাস থেকে 12 ক্লাস উঠেছে, কোনো স্টুডেন্টের একটা উনি রেজাল্ট দেননি টিএ ম্যাম। তারপর এই স্কুলটার কোনো, আমরা যে আমার ছেলে যে ভর্তি করলেন আজকে সায়েন্স নিয়ে, পিওর সায়েন্স নিয়ে, উনি একা ভর্তি হয়েছে, কোনো আমি সাহায্য পাইনি। এর জন্য আমাদের থেকে প্রচুর মাইনে নেওয়া হয়েছে, কোনো সাহায্য আমরা তাও পাইনি। কত মাইনে নিয়েছে? আমার প্রথমে নিয়েছিল আপনার 1800 টাকা, এবারে নিয়েছে 2627 টাকা। তাহলে এই যে এবার তো 12-এ উঠলো, হ্যাঁ, তাহলে তো 12-এর তো তাদের ভবিষ্যৎটা কি হবে? উনি কোনো রেজিস্ট্রেশন আমাদের হয়নি, আমরা তার জন্য আজকে আন্দোলন করছি। আমরা কাল ডিআই এসেছিলেন, ওনার সঙ্গে কথা বলেছি, উনি কোনো আমাদের কথা শোনেননি। ওনার সঙ্গে যে পুলিশ এসেছিলেন তাদেরকেও আমি বলেছি সাহায্য করতে, ওনারা বললেন আমার কোনো সাহায্য আমরা করতে পারবো না। এই যে বর্দি কি এসছেন? বর্দি কি আসেন? না, উনি আসেননি, উনি এসে সমাধান করুক, নাহলে আমরা স্কুল যেমন ঘেরাও করেছি, আন্দোলন করেছি, করব। যদি এটা অনির্দিষ্টকালের জন্য হয় তাও আমরা রাজি আছি। তাহলে এই যে আপনার ছেলেকে এখানে ভর্তি করেছেন, এখন তাহলে 12-এ উঠলো, আমরা তাও জানতে পারলাম না, রেজাল্ট পাইনি, কি করে জানতে পারবো? শুধু আমাদের ফোনেতে জানানো হয়েছে পাস করেছে। তাহলে আমার ছেলেটা যে ভর্তি হলো তার রেজাল্টটা আমি পেলাম না, সে কত নাম্বার পেলো সেটা আমি টাকা দিয়েছিলেন 12-এ? না, এখনো ভর্তি হয়নি, আমাদের কোনো স্টুডেন্টই ভর্তি হয়নি। তাহলে তো ভবিষ্যৎটা নিয়ে কি বলবে? আমাদের তো এখন তো কোনো স্কুলও নেবে না, ভবিষ্যৎটা আমাদের যে রেজিস্ট্রেশন জমা পড়ে গেছে, এর তো কোনো ভবিষ্যৎ আমাদের, আমরা কোথায় যাব? এর জন্য আমাদের কে সাহায্য করবে? আমি প্রত্যেকের কাছে গেছি, আমি প্রেসিডেন্ট যিনি ছিলেন আমাদের এখানকার, তার কাছে আমি ফোন করেছি, তিনি 7টায় আমায় দেখা করতে বলেছেন, তিনি আমায় সহযোগিতা করেননি। তা আমরা কোথায় যাব? কালকে পুলিশের সাহায্য চেয়েছি, ডিআই এর সাহায্য চেয়েছি, ওনারা আমাদের সাহায্য করেননি। তাহলে আমরা এই আন্দোলন করতে বাধ্য। আপনার নামটা বলুন। আমার নাম কাবেরী চক্রবর্তী, আমার ছেলে হচ্ছে শুভদীপ চক্রবর্তী। কোন ক্লাসে?